আমাদের পাশের রুমের একটা ছেলে মসজিদে ইফতার করতে যায়। তার মা ফোন করে তাকে বলছে যে বাপ তুমি মসজিদে ইফতার করতে যাও, তা রুম থেকে তুমি খাজুর লিয়ে যাবা আর এক বোতল পানি লিয়ে যাবা, ওই খাজুর কিনে লিয়ে যাবা তুমি। দিয়া ওই প্রথমে তোমার ওই খাজুরটা খাবার পানি খাবা, খেয়ে রোজাটা খুলবা, তারপরে মসজিদের খাবার খাবা। তা না হলে পরে ওই তোমার রোজারটা মসজিদের লোকের হইয়া যাবে। এই কথা বলছে কে? আমি তো শুনে আশ্চর্য হয়ে গেলাম। ছেলেটাকে কাছে ডাকলাম, পাশে বসিয়ে সুন্দরভাবে বললাম যে দেখো, তোমার মা যখন ফোন করবে তোমার মাকে এই কথাটা বলবা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেকির ভান্ডার আছে, নেকির কোনো কমতি হবে না। আর মসজিদে ইফতার করতে গেলে মসজিদের লোকের নেকি হইয়া যায় না, রোজাটা মসজিদের লোকের হইয়া যায় না। তো মসজিদে সুন্দরভাবে সুন্নতিভাবে জিয়া বসবা, শান্তশিষ্টভাবে বসবা, কারোর সাথে ঝই ঝামেলা করবা না, ফ্যাসাদ করবা না, এ করবা না। আর এই নিয়তে যাবা যে আমি মসজিদে ইফতার করতে গেছি, আমি কিন্তু নামাজ পড়ার উদ্দেশ্য গেছি। এই উদ্দেশ্য নিয়ে মসজিদে ইফতার করে তুমি নামাজ পড়ে আসবা, তোমার কোনো অসুবিধা হবে না। আর আল্লাহর নেকির ভান্ডার আছে, হ্যাঁ, কোনো নেকির কমতি হবে না। মসজিদে গিয়ে ওই ফাড়াফাড়ি, মারামারি, ছুটাছুটি, দৌড়াদৌড়ি এসব করা যাবে না। সুন্দর শান্তশিষ্টভাবে যে বসা খেয়ে নামাজটা পড়ে আসবা। তোমার মাকে যখন ফোন করবা তোমার মাকে এইভাবে বুঝাবা তুমি একটা শিক্ষিত ছেলে, আর এইসব কুসংস্কার বিশ্বাস করলে হবে এই যুগে এসে। তা আমি এই ছেলেটাকে এইভাবে বুঝালাম। তো আমার বোঝানো কি ঠিক আছে? যদি ঠিক থাকে তা কমেন্ট করে বলো, আর ভিডিওটা শেয়ার করে দাও, তাহলে পরে আরও সবাই জানতে পারবে। তা আমাদের পাশের রুমের ছেলে দেখো, ওই রুমের ছেলে, ওই রুমের ছেলে। তো খুব ভালো লাগলো, ছেলেটা খুব সাদাসিধা ছেলে, খুব ভালো ছেলে, কিন্তু এমনি শিক্ষিত ছেলে, সাদাসিধা ছেলে, খুব ভালো ছেলে। তো বিদেশে এসছে পয়সা কামানোর জন্যে, প্রবাসে এসছে, প্রবাসী তো প্রবাসী হয়, আমরাই তো সব তাদের। তাই নতুন এসেছে এই মোটামুটি ৭-৮ দিন হচ্ছে, ধরো ওই রোজার ৩ দিন আগে এসছে কি ৪ দিন আগে এরকম এসছে। তা এই ২ দিন থেকে পরশুদিন ১৪ থেকে ডিউটি দিয়েছে ছেলেটাকে। তা ছেলেটা খুব ভালো ছেলে, ভালো ছেলে।